রাখা যাবে না মারে কান্নার ঘটনা আবার ফেরাউনের দরবারে মুসা নবীর আব্বা জান কাজকর্ম করত সেই লোকগুলোকে রে বাবা বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি এসে ছেলেগুলো লোকগুলোকে নিয়ে চলে গেল একটাও পুরুষ রাখা যাবে না বাড়িতে রাখা যাবে না কেন ছেলে দুনিয়ায় আসবে বলে বাবারা রে সেই সময় কত মহিলা যেন কেন্দে কেন্দে বলেছিল কত মহিলা যেন দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলেছিল ওরে ফেরাউনের বাদশার লোকে আজকে আমি 2 মাস আমি আজকে কত বছর পরে গর্ভবতী আজকে আমি 10 বছর পরে গর্ভবতী আজকে আমি 9 বছর পরে গর্ভবতী আছি আমার বাড়িতে আমার স্বামী আছে আর আমার স্বামী যদি চলে যায় আমি সইতে পারবো না মারে এই আমার মা বোনেরা শুনে নাও রে মা আমার খালারা বিটিরা বাবারা আমার আব্বা জানেরা রে কত কত শত শত মহিলা যেন কান্না করতেছেন ওরে ফেরাউনের লোকেরা আমার বাড়িতে আমার যুবক মেয়ে রয়েছে আমার বাড়িতে আমার ছোট্ট মেয়ে রয়েছে আমার স্বামীকে বাদশার দরবারে নিয়ে চলে যাও মায়েদের যেন কান্না থাকবে না রে বা সমস্ত লোকেরাকে নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে বাদশার দরবারে রেখে দিল আমার আল্লাহর অর্ডার হবে মুসা নবীর মায়ের নাম হলো খাতুন বিবি সেই খাতুন বিবির পেট যেন বাবা মুসা নবীকে দেবে রে এই আমার বেনাদা মুসলমান শুনে নাও রে সেই বাদশা দরবারে মুসা নবীর আব্বাসান যেন কাজকর্ম করতো বাবা কিন্তু গেট ঘেরুয়া করে রেখেছিল সমস্ত কিছু পাগড়া দিয়েছিল আমার আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মুসা কালিমুল্লাহর মা তুমি একটু বার হয়ে যাও ও গো মুসা কালিমুল্লাহর আব্বা তুমি একটু বার হয়ে যাও বাবা রে স্বামী স্ত্রীতে মিলামিশা হয়ে আমার আপনার পয়গম্বর আগা মায়ের পেটে চলে এলো কান্নার ঘটনা আছে বাবা শুধু কান্না এখান থেকে তো চালু হলো মুসা নবী তো মায়ের পেটে এলো আপনারা শুনেননি ফেরাউনের নৌকা ডুবাডুবি সবাই নৌকার পরে বলবে বড় ফেরাউন যখন মুসা নবী আমার এই আমার বেরাদা মুসলমান সোনা মানিকেরা রে এবার দেখো রাজের কথা জীবনের কথা মুসা কালিমুল্লাহ মায়ের পেটে এলো কি এলো না জোরে বলো এগুলা আওয়াজে চলবে না একটু জোরে নারে তাকবীর নারে সালাত ওরে আমার ব্রাদা মুসলমান শুনে নাও মুসা কালিমুল্লাহ যেন মায়ের পেটে চলে এলো রে বাবা ও বাবা মায়ের যেমনই এসেছে রে বাবা ফেরাউনের লোকেরা যেন গেট ঘেরুয়া করে আছে শত শত মহিলা যেন গর্ভবতী আছে বাবা রে সেই কালকার ঘটনা শুনলে বাবা চোখ থেকে পানি থামতে পারবেন না সেই বেনাদার পানি ইসরায়েলের শত শত মহিলারা গর্ভবতী রয়েছিল রে বাবা সেই মহিলার পেট থেকে যেমন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো যেমন দুনিয়াতে সন্তানটা এলো রে বাবা মা জনম দুঃখিনী সন্তানকে নিয়ে কত আদর যত্ন করে সন্তানকে নিয়ে কত ভালোবাসে বাবা রে আবার ফেরাউনের লোকেরা এসে বলে মহিলা বলো রে মহিলা বনি ইসরাইলের মহিলা তোমার গর্ভে থেকে কি হয়েছে কেন যে গুণী বলে দিয়েছে বনি ইসরাইলের বংশ থেকে একটা ছেলে দুনিয়ায় আসবে সেই ছেলেটা তোমার রাজিত্ব ছেড়ে নেবে বেঈমানিগিরি ছেড়ে নেবে বাবারা রে সেই সময় সেই বনি ইসরাইলের মহিলা কেন্দে বলেছিল ফেরাউনের লোকেরা রে আজকে আমার গর্ভে থেকে আমার সন্তান দুনিয়ায় এসেছে আজকে আমার গর্ভে থেকে আমার বেটা দুনিয়ায় এসেছে যেমন এই কথা বলেছে আমার ছেলে এসেছে তেমনি বাবা যেন ছেলেটাকে মায়ের কাছ থেকে নিয়ে আছাড় মেরে দিল রে বাবা ফেরাউনের লোকটা ধরলো আছাড় মেরে যেন মায়ের সামনে মেরে দিল 50 টাকা দিয়েছে দান আমিনু আল্লাহ আমিন মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন ওরে আমার বাবা মায়ের
ওরে আমার সোনা মানিকেরা, আমি আপনাদের সামনে বলতে চাই রে মা বিটিরা আমার, যেই মা 10 বছর পরে যদি একটা সন্তান পাই রে, কত মা 9 বছর পরে সন্তান পেয়েছে, কত মা যেন 8 বছর পরে সন্তান পেয়েছে। যেই মহিলা সন্তানটা মায়ের কাছ থেকে নিয়ে মারল রে, সেই মা 10 বছর পরে যেন সন্তানটা পেয়েছে। মায়ের সামনে যদি সন্তানকে মেরে দেয়, কোনো মা এরকম নাই সহ্য করতে পারে? কোনো মা পারবে না। মা যেন কেন্দে কেন্দে বলে ফিরাউনের লোকেরা, রে আমার এই মাসুম বাচ্চাটা কি এমন করে দিল রে, আমার এই বেটাটা কি এমন করে দিল রে, আমার এই সন্তানটাকে মেরে দিলি। বলে শোনো শোনো রে ও বানি ইসরাইলের মগি গিলা, আমাদের বাচ্চার অর্ডার হয়েছে বলে সন্তানটাকে মেরে দিলাম। বাবা মা যেন কান্নাকাটি করতেছেন বাবারে। আবার অন্য একটা মগি গেলা, আবার যেন সন্তান হয়েছে রে বাবা। ফিরাউনের লোকেরা বলে বলো বলো রে ও মহিলা, বলো তোমার গর্ভে থেকে কি সন্তান এসেছে? বলে আজকে আমার বেটা 3 বছর পরে পেয়েছি। যেমনই বলেছি আমার ছেলে এসেছে রে, সেই বাদশার লোকেরা ছেলেটাকে নিয়ে আছাড় মেরে মেরে দিল রে মা। মায়েরা যেন সইতে পারে না, যেন 2 চোখের বাড়ি ঝরঝর করে ফেলে। কত বছর পরে সন্তান পেলা, আমার সন্তানটাকে মেরে দিলি। সেই হারামের কথা শুনে রে আমার ছেলেটাকে মেরে দিয়ে গেলি। আমি কত কষ্ট করেছি মা জননী, আমি আম্মা কত কষ্ট করেছি। 9 মাসের ব্যথা যখন আমার উঠেছে, আমার সন্তান আমার পেটে রয়েছিল, আমার সন্তান যেন নড়াচড়া করেছে পেটে। আমি মা খেতে বসে খেতে পারে নাই গো। আমি মা সঙ্গে সঙ্গে চলে গেছি বিছানায়, দাঁতি দিয়ে জিভা কেটে সঙ্গে সঙ্গে বিছানায় যেই আমি পেটটা ধরে ঠান্ডা করেছি। আমার ছেলের জন্য আমি কত কষ্ট করলাম, ভালো করে খেতে উঠতে বসতে শুইতে পারলাম না। আজকে আমার সন্তানটাকে তুই জ্যান্ত মেরে দিলি। সয় না রে যুবক, কোনো মা যেন সইতে পারবে না। এদিকে বাবা আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর মা আহা খাতুন বিবি যেন গর্ভবতী রয়েছে। খাতুন বিবি আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আমার পাড়া পরগশির যত সন্তানগুলো হয় গো আল্লাহ, যেন ফিরাউনের লোকেরা মেরে দেয় আল্লাহ গো। আজকে আমি গর্ভবতী রয়েছি, আমার সন্তান যদি দুনিয়াতে আসে আল্লাহ, আমার সন্তানটাকে ফিরাউনের লোকেরা যেন মেরে দেবে। মা মুসা কালিমুল্লাহর মা খাতুন বিবি যেন কান্না করে বাবারে। লম্বা ঘটনা ছিল বাবা, সংক্ষিপ্ত নিয়ে যায় বাবারে। একদিন মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে যেন রুটি পাকায় বাবারে। আবার আল্লাহর অর্ডার হয়ে গেল, ও মুসা পয়গম্বর, আপনি আর মায়ের পেটে থাকিয়েন না, আপনি দুনিয়াতে চলে যান বাবারে। মুসা কালিমুল্লাহর মা চুলোর কাছে বাবা রুটি পাকাচ্ছিল বাবারে। সেই সময় আমার মুসা নবী যেন দুনিয়ায় চলে এলো, দুনিয়ায় যেন আগমন করলো। মুসা কালিমুল্লাহর মহানবীকে দিয়ে যেন খাদ্যে লাল রে। এখন দেখো আমার বাড়ি গেটের সামনে যেন ফিরাউনের লোকেরা, আমার বেটের সামনে লোকেরা রয়েছে, দরজার সামনে রয়েছে। তোমাকে যদি রে বেটা একবার দেখতে পাই, তাহলে আমার কাছ থেকে নিয়ে ঝড় মেরে দিবে রে বেটা। আমি জনম দুঃখিনী মা, সইতে পারবো না, আমি কোনো মতনে সইতে পারবো না। মা বলে বদমাইশের হাতে দেব না, আমি আম্মা সান নিজেই যেন বেড়ে দেব। চুলোর হাঁড়িটা উপরে উঠালো রে বাবা। মুসা নবীকে আমার রেশমের কাপড় প্যাক করলো, ভালো করে রেশমের কাপড় লেপটে রে বাবা আমার চুলোর ভিতরে ঢুকিয়ে দিল। মায়ের যেন আর কান্না থাকবে না আল্লাহ গো। জ্বলন্ত চুলোর উপরে
জ্বলন্ত চুলার উপরে আল্লাহ আমি আমার ছেলেকে যেন ভরে দিলাম, আমার ছেলেকে পুড়ে দিলাম। আল্লাহ আমার ছেলের মাংস পুড়ে যাবে, আমার ছেলের মাথার চুল রবে না, কিন্তু আমার ছেলের হাড্ডিগুলো মা কেমন করে দেখবো। বাবা মা দৌড়াতে দৌড়াতে যেমনই বাবা গেটের কাছে গেছে, ফেরাউনের লোকেরা গেট থেকে যেমনই সরেছে, মায়ের দিল মানে না রে, মায়ের মন মানে না, কোনো মতনই মায়ের মন মানে না। আমার ছেলের মাংস পুড়ে যাক যাক, আমার ছেলের সব কিছু চলে যাই যাক, আমি আম্মা জান ছেলের হাড্ডিটা দেখে যেন সবর করে নেব। মুসা নবীর মা কান্না করতে করতে চুলোর কাছে গেল রে বাবা, যেন কান্না করতেছে, কেমন করে আমি মা দেখবো। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, নবী গো মুসা পয়গম্বর, তোমার আম্মা খাতুন বিবি জানো চুলার হাঁড়িটা যেমন সরাবে, তুমি যাও চুলা থেকে সঙ্গে সঙ্গে হাত নাড়া দিবা। কি এটা হে, এটা দেখ এই ব্রাদার মুসলমান, যাও আমার খুব ভালো হলো, আধা ঘন্টা টাইম ইনশাল্লাহ। না হুজুর আমি এখনই 1 মাস থেকে বাড়ির একবার, খালি 1 মাসে একটা দিন ছুটি ছিল, আবার তাদের ফের আজকে বাড়ির মুখটা দেখতে পেয়েছি। আমার নানা ভালো করে জানে, ভালো করে বাড়ির মুখ দেখতে পাইনি বাপ, এখন যাবো বাড়ি পটাশ করে। হুজুর শেষ মুফতি সাহেব এসেছেন এখানে, ব্রাদার মুসলমান কহিলাম কথা বললাম যত, বিদায় নিচ্ছে আজকের মতো। আমার বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি ক্ষমা প্রার্থী। এই ব্রাদার মুসলমান কিছু ভুল ত্রুটি করে থাকলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাই। মায়েরা বাবারা আমার, আপনারা যদি আমার কথা শুনে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন বাবা, নিজের ছেলে ভাই বলে ক্ষমা করে দেবেন। বাবা আপনারা তো জানেন আপনাদের এইখানে 3 দিন জীবনী করলাম আশেপাশে, আর এটা তো জীবনী নয় ওরকম যে আস্তে আস্তে বলবো, মজা করে বলবো, তাই জন্য রকেটের গতিতে চালালাম। এখান থেকে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, জোরে বলুন। পয়সা করে নাই সে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, ও গে চোদুয়ার বাসির দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না, জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার আমাকে মদিনা। জোরে বলুন, একটু জোরে বলুন। টাকা করে নাই সে আমার আশা জেগেছে বাপুদের আমার। এই গ্রামের লোকেরা সবাই বড় লোক নাকি? আর আমি তো জানি আমার নানা তো আগে বড় লোক, 3 তলা বিল্ডিং করতে বুঝা। আমার এই নানা তো মনে হয় 10 তলা করলি বাপ, বুঝা যাচ্ছে টাকা পয়সা লাগছে না। সবাই বড় লোক, চৌধুরীর লোক কেউ গরিব নয়, সবাই বড় লোক নাকি রে? তোমরা বড় লোক? হ্যাঁ ফের কইছে টাকা এলা ধার দিছ। টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে মদিনা যাওয়ার, ও গ্রামে বাসির দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, ওগ নবীর দেশে চলো না, জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কেন আমার নবী সোনার ছবি, তো জাগানের প্রেমের নবী। একটু জোরে। আমার নবী সোনার ছবি, তো জাগানের বাদশা নবী, আমার নবী নূরের নবী, তো জাগানের প্রেমের ছবি, সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। আব্বা আমার 500 টাকা দিয়েছে দান, নবীর দেশে চলো না, জিয়ারাতে হই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের
মোদের কেন ডাকো না স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা অগ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা পয়সা করি ওরা হাইরে কিপটা সুবহানাল্লাহ বলবে না টাকার কথা নয় সুবহানাল্লাহ হাইরে কিপটা ওরা বলবে না তোমরা বলো টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার ওদিকে কেন দেখছি ওর চেহারা দেখে কি লাগাছে লাইট আমাদের দেখ টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে ভাইদের আমার ও গো এই চোদুয়ার বাসির দুয়া কবুল করো গো রাব্বানা আমরা যাব ওই যে সোনার মদিনা আর আমি বলবো না শেষ কালামায়ের আসসালামু আলাইকুম